আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বাংলাদেশে মন্ত্রিত্ব হইল সোনার পাথরের বাটির মতো, বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি প্রশ্ন তুলেছেন, একজন মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী বিএনপির শহীদুদ্দিন চৌধুরী অ্যানি তার নাম। তিনি বছরে সরকারের কাছ থেকে বেতন ভাতা সবকিছু দিয়ে আয় করবেন 12 মাসে হচ্ছে 42 লক্ষ টাকা। সরকার ক্ষমতায় এসেছে মাত্র 3 মাস। 3 মাসে তিনি 32 লক্ষ টাকার গরু কিনে কোরবানি দিচ্ছে। এই টাকা তিনি কোথায় পেলেন? এই প্রশ্ন তুলেছেন নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, বাংলাদেশের মন্ত্রিত্ব হইল সোনার পাথরের বাটির মতো। এই মন্ত্রিত্ব পেলে সোনা পার সমতুল্য। ক্ষমতাসীনদের অবৈধ সম্পদ অর্জন এবং বিলাসবহুল জীবনযাপন নিয়ে করা সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। এরপর জানাবো 32 লক্ষ টাকার গরু কেনার ব্যাখ্যা দিলেন অ্যানির ছেলে। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী অ্যানির 32 লক্ষ টাকার গরু কেনার ব্যাখ্যা দিয়েছে তার ছেলে শাহরিয়ার চৌধুরী। আজ বিকাল 5:52 নিজের ফেসবুক অ্যাকাউন্টে সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি। তার পোস্টটি হুবহু আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। ভিডিওটি না টেনে আমাদের সঙ্গেই থাকুন। এদিকে ভিজিএফ কার্ড না পেয়ে ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি দিল বিএনপির ছাত্রদল নেতা। নেত্রকোনার পূর্বধলায় ভিজিএফের কার্ড না দেয় ইউপি চেয়ারম্যানকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও পরিষদের সামনে তাকে ঝুলানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আফতাবউদ্দিন সরকার সোহাগ নামের এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। মূলত বিএনপি ক্ষমতা আসার পর থেকে আবারও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এবারে জানাবো ইসলামী ছাত্র শিবিরের ভুরিভোজ বন্ধ চেয়ে ছাত্রদলের চিঠি। রংপুর মেডিকেল কলেজের পিন্নু হোস্টেলে ঈদুল আজহা উপলক্ষে ভুরিভোজের আয়োজন করেছে ইসলামী শাখা ছাত্র শিবির। এ আয়োজন বন্ধ করে কলেজ প্রশাসন ও হোস্টেল কর্তৃপক্ষ বরাবর চিঠি দিয়েছে বিএনপির ছাত্রদল। তারা জানাচ্ছে যে ঈদের সময় ক্যাম্পাসে গরু জবাই করে শিক্ষার্থীদের খাওয়ানো হবে না। এবং সর্বশেষ জানাবো ফরিদপুরে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা। ফরিদপুরের বোয়ালমারীতে জমি ও এই বিরোধের জেরে ষাটোর্ধ্ব এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এই ঘটনায় জড়িত এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আজ দুপুর 12টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের বনচাকি গ্রামে এই ঘটনা ঘটে। হত্যার শিকার বৃদ্ধার নাম ফিরোজা বেগম, বয়স 62। ওই গ্রামের মৃত ওয়াজেদ মোল্লার মেয়ে এবং একই গ্রামের মৃত মুক্তার মোল্লার স্ত্রী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বাংলাদেশে মন্ত্রিত্ব হইল সোনার পাথরের বাটির মতো, বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। ক্ষমতাসীনরা যেভাবে অবৈধ সম্পদ অর্জন করে থাকে, এটি বাংলাদেশের রাজনীতিতে এই ধরনের ঘটনা নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। নাসির উদ্দিন পাটোয়ারি আরও জানিয়েছেন যে বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা তারা একটি ভালো সরকার পাবে এবং সেই সরকারের কাছ থেকেই মূলত বাংলাদেশটা সুরক্ষিত থাকবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, তিনি শেখ হাসিনার সময় তাকে জেল হাজতে নিয়ে চোর ডাকাতের মতো পিটিয়েছিল, অথচ তিনি মাত্র 3 মাস হলো মন্ত্রিত্ব পেয়েছেন। এখনই
তিনি এমন কিছু করতে চলেছেন যেগুলো দেখে সবাই হতচকিত হয়ে পড়েছে। তিনি আরও জানান, বাংলাদেশের মানুষ মনে করে যে এমন কিছু কার্যক্রম যেগুলো আসলে আমাদের সবার জন্য অনেক সমস্যার সৃষ্টি করছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে শহীদউদ্দিন চৌধুরী, অ্যানির মতো মানুষেরা তারা একসঙ্গে কুরবানি দিচ্ছে হচ্ছে ৩২ লক্ষ টাকার গরু। কিন্তু এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে সবাইকে এগিয়ে যেতে হচ্ছে। মূলত বাংলাদেশে যদি এই ধরনের কার্যক্রম বিএনপির নেতৃত্ববৃন্দরা করে থাকে তাহলে আমরা সবাই আশাহত হই। কারণ দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা মূলত আসলে বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছিল। এখন তারা যদি এই ধরনের কার্যক্রম চালায় সেটি আসলে আমাদের সবার জন্য দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়াবে বলে জানিয়েছেন তিনি। এবং তিনি আরও জানিয়েছেন যে তাই আমরা বলতে চাই এটি আসলে সবার জন্য বড় ধরনের এই বিষয়গুলোকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে আবির্ভূত হচ্ছে। আমরা বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি এবং আমরা মনে করি এই ধরনের কার্যক্রম আসলে সবার জন্য ভালো কিছু বয়ে আনবে না। এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে বলে উল্লেখ করা হয়েছে। ৩২ লাখ টাকার গরু কেনার ব্যাখ্যা দিলেন অ্যানির ছেলে। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানির ৩২ লক্ষ টাকার গরু কেনার ব্যাখ্যা দিয়েছে তার ছেলে শারিয়ান চৌধুরী। আজ বিকাল ৫টা ৫২ নিজের ফেসবুক অ্যাকাউন্টে সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি। তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো। আমার বাবা পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি এবং ওনার ভাইরা পারিবারিক কোরবানি এবং হাজী বশির উল্লাহ চৌধুরীর এতিমখানা মাদ্রাসার জন্য প্রতি বছর ৬, ৭ বা ৮টি গরু ক্রয় করে থাকেন। তারই ধারাবাহিকতায় এবছরও ওনারা ৬টি গরু ক্রয় করেছেন। আজ থেকে ৫০ বছর পর যখন আমার বাবা আর মন্ত্রী থাকবেন না তখনও কি আমাদের উত্তরসূরিরা ১০টা গরু দিয়ে কুরবানি দিলে এমন অযৌক্তিক সমালোচনার সম্মুখীন হতে হবে, নাকি আমার বাবা কেবলই মন্ত্রী হয় বটবাহিনীর এমন অযৌক্তিক মিথ্যাচারের শিকার হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এর আগে সম্পত্তি হাটগুলোতে গিয়ে ৩২ লক্ষ টাকা দিয়ে গরু কেনায় অ্যানিকে নিয়ে নানা সমালোচনার শুরু হয়। এ বিষয়ে বাবার সমালোচকদের ফেসবুক পোস্টে জবাব দিয়েছেন অ্যানির ছেলে। অ্যানির ছেলে আরও লিখেছেন যে তার বাবা যেটা করেছে সেটা তো পূর্ব থেকেই তারা করে আসে। ৩২ লক্ষ টাকার গরু বা ৫০ লক্ষ টাকার গরু সেটা তো তারা আগে থেকেই কিনে আসে। কিন্তু অতীতে এর আগে অ্যানির এত টাকার গরু কেনার কোনো সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়নি। এজন্য নাসিরউদ্দিন পাটোয়ারি বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। আর নাসিরউদ্দিন পাটোয়ারিরা তারা হচ্ছে তরুণ নেতৃত্ব, তাদের হাত ধরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এগিয়ে যাচ্ছে পৃথিবী। সুতরাং তারা অবশ্যই যে জায়গায় অযৌক্তিক কোনো ঘটনা ঘটবে সেগুলো নিয়ে তারা আলাপ আলোচনা করবে, তারা কথা বলবে, এটা স্বাভাবিক ব্যাপার। বিষয়টি বিএনপির নেতৃত্ববৃন্দরা অনেকে মানতে চায় না, কিন্তু এই নাসিরউদ্দিনদের কারণে কিন্তু মূলত সেদিন স্বৈরাচারের পতন হয়েছিল। বিষয়টিকেও বিএনপির অবশ্যই মনে রাখতে হবে। তারা ১৭ বছর ধরে আন্দোলন চালিয়েও কিন্তু দেশের কোনো কিছুই করতে পারেনি। সুতরাং তারা বিষয়টি যদি ভুলে যায় কিংবা এদের বিরুদ্ধে এরা যদি কার্যক্রম চালায় তাহলে সেটা তাদের জন্য অনেক খারাপ কিছু বয়ে আনতে পারে বলে এমন তথ্য সামনে এসেছে।